বে উইন্ডো মজবুত করার সাথে সাথে কাজের করে তোলার এটাই হলো সেরা উপায়। আগে সবাই পাথর দিয়ে ঢাকা এই জায়গাটাকে স্রেফ শোপিস মনে করত, কিন্তু সত্যি বলতে এটা শেষমেশ সব পালতু জিনিস জমানোর একটা জায়গা হয়ে গিয়েছিল। আর পর্দাগুলো রুমের স্পেসটাকে যেন আরও অনেকটা কমিয়ে দিচ্ছিল। সবথেকে ভালো হয় যদি আপনি একদম শুরু থেকেই সবকিছু স্মার্টলি প্ল্যান করে কাজ শুরু করেন। আগেভাগেই কার্টেন ট্র্যাক আর মোটর কিনে নিয়ে আপনাদের বে উইন্ডোর ভেতরে ইলেকট্রিক পর্দা সেট করে ফেলুন, যেটা ভয়েস কমান্ডেই চলবে। আর এভাবে ঘরের অনেকটা জায়গাও কিন্তু দারুণভাবে বেঁচে যাবে। চলুন এই বে উইন্ডোটাকে টেনে বড় করে একটা ডেস্ক বানিয়ে নিই, যেখানে ড্রয়ারে বই আর স্টেশনারি থাকবে এবং কোণার দিকে আপনারা সব বাড়তি জিনিসগুলো অনায়াসেই গুছিয়ে রাখতে পারবেন। ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করার জন্য একটা স্লট ফাঁকা রেখে দিন। টেবিলটাকে শক্তপোক্ত করতে 5 সেন্টিমিটারের সাপোর্ট বোর্ড লাগান, আর ডেস্কটা 30 সেন্টিমিটার মতো বাইরে টেনে আনুন, যাতে একদম আয়েশ করে বসে পা ছড়িয়ে দিতে পারেন। বিছানার একপাশে একটা ঝোলানো ডেস্ক লাগিয়ে নিন, যেটা ড্রেসিং এরিয়া হিসেবেও দারুণ কাজে দেবে। আর ঠিক পাশেই একটা ছোট ফাঁকা জায়গা রাখুন, যাতে রাতে ঘুমানোর ঠিক আগে আপনার মোবাইল ফোনটা ওখানে অনায়াসেই গুছিয়ে রাখা যায়। অপরদিকে এমন একটি ডাবল সাইড ক্যাবিনেট তৈরি করুন, যেখানে একদিকে মেকআপের সব জিনিস আর অন্যদিকে আপনার অফিসের প্রয়োজনীয় সরঞ্জাম সহজেই গুছিয়ে রাখা যাবে। একদম শেষে ডেস্কের পাশে লুকানো আলো লাগিয়ে নিন, আর ক্যাবিনেটের কোণাটা একটু বাড়িয়ে দিন। নিচের দিকে এমন ফাঁকা স্পেস রাখুন যাতে ব্যাগপত্তর অনায়াসেই ভেতরে ঠেলে ঢোকানো যায়। আর উপরে একটা স্টাইলিশ হ্যাঙ্গিং লাইট লাগিয়ে আপনার ঘরের পরিবেশটা জাস্ট ফাটাফাটি করে তুলুন।